হ্যালো সবাইকে, আমি তুলি। আজ আবারও একটা বড় ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে, আর সেটার বউ ভাত, আর সেই বউকে আজ আমাদের সাজাতে হবে, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এতক্ষণ পর এই মেয়েটা আসছে, তোমরা দেখো। দুটো দিয়ে যাওয়ার কথা, এখন 2:30 বাজে। এখানে গাড়ি বিয়ে বাড়ির লোকেশনটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা ছিল, তাই আমি, নিশা আর রিয়া টোটোয় করে বেরিয়ে পড়েছিলাম। আমরা আর একটা টোটো পাল্টে অলমোস্ট এসে গেছি। সামনে গেট আমরা দেখতে পাচ্ছি, এসে গিয়েছি। তোমাদেরকে গেটের সামনে আমাদের বিয়ের নিমন্ত্রণ ছিল প্রাইমারি স্কুলের স্যারের বাড়ি থেকে, আর আজ সেই স্যারেরই বিয়ে। ওখানে পৌঁছানো মাত্রই স্যার ও স্যারের বৌদিমণি মানে ছোট মামি আমাদেরকে তো ধরে বেঁধে তাদেরও খেতে বসে দিয়েছিলেন। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। ওদিকে রিয়া শাড়ির পিন করে আমাদের মিষ্টি কনেকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। তারপরে আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম। আমি তোমাদের সঙ্গে পুরো মেকআপটা শেয়ার করতে পারলাম না, কারণ টাইম ছিল না যে একজন মেকআপ করবো আর একজন ভিডিও করে দেবে, ওইটুকু টাইম ছিল না। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আমাদের মিষ্টি কনেকে রেডি করানোর পরে তারপর আমরা কি করলাম, কিভাবে সেজেছিলাম, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, দেখো। এদিকে আমার মা অনেকক্ষণ আগেই রেডি হয়ে চলে এসছে। আর দেখো আমার মা আজকে একা একা রেডি হয়েছে, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই হচ্ছে আমাদের রিয়া, তো ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব মিষ্টি লাগছে ওকে দেখতে, দেখো দেখো, লাগছে না মিষ্টি? আর এইদিকে ছিল আমাদের নিশাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ আমি আর রিয়া এখানে লেহেঙ্গা পরেছিলাম, আর নিশা ওটা কি পরেছে আমি ওটার নাম জানি না, চুড়িদার টাইপসের হবে কিছু। এখানে এসে এদের মানে ভিডিও শুট শেষ হচ্ছে না। এরই মাঝখানে আমার কানেরটা টুক করে খুলে পড়ে গিয়েছিল। কানেরটা কিন্তু অতটাও ভারী ছিল না, কিন্তু পিছনের প্যাঁচটা অনেকটাই লুজ ছিল। আর এই দেখো আমার ছোট মামা ছোট মামি চলে এসছে। আর এই সুযোগেই আমি আমাদের মিষ্টি ব্রাইডের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমি চেয়েছিলাম একটু হেয়ারস্টাইলটা অন্যরকম করার, বাট টাইম ছিল না, তার জন্য আমি খোপাই করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমি যেই টাইমে ওখানে ফটো তুলছিলাম, এরা এসে এইদিকে বাইরে নিজেদের ফটো তুলছে। নিশা ওখানে কি করছে জানো? ফটো না, ওর হাতটা মুছছে, কিছু একটা খেয়ে এসে আর ওখানে হাত মুছছে। তারপরে দিকে দেখলাম কনে যাত্রীর গাড়ি ঢুকে পড়েছে। তখন আমাদের মনে পড়লো হঠাৎ যে এতগুলো যে স্টল বসেছে, আমরা তো কিছুই এখনো খাইনি, তো চলে গেলাম ঝটপট লস্যি খেতে ফার্স্ট। না, তাও আমরা আরাম করে আগে খেতে পারিনি। আগে রিয়া ভিডিও শুট করেছে, তারপরে আমরা খেয়েছি। আমি এতক্ষণ তোমার মাকে খুঁজে দেখলাম মা এখানে খেতে বসে পড়েছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, তো মা এবারে বাড়ি চলে যাবে। আর এদিকে আমার ছোট মামি, এই যে কত সুন্দর লাগছে তাই না, একা একা সেজেছে আজ। মামি একটু রাগ করেছিল আমার ওপরে, কারণ মামি বলেছিল এখানে আমাদের নতুন মিষ্টি কনেকে সাজিয়ে তারপরে যেন আমি বাড়ি গিয়ে মামিকে সাজিয়ে আমরা একসঙ্গে আবার এখানে আসি। কিন্তু ওটা হওয়ার মানে একদম সম্ভাবনা ছিল না, কারণ আমাদের কনের সাথে প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে। এবার ওখান থেকে 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে। ওখান থেকে আমি বাড়ি গিয়ে আবার সাজাতে গেলে অনেকটাই লেট হয়ে যেত, সেই জন্য আর বাড়ি যাই। আর এইদিকে তোমরা নিশার রকমটা দেখছো কি করছে, ঠিক আছে ছাড়ো ওর কথা। আর একজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দেখো, নাম কি তোমার? ঋতিকা। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। বাড়ি কোথায় তোমার? বেহালাতে। বেহালা থেকে এখানে এসছো? আচ্ছা, তোমার মাসি খুব মিষ্টি। এবার আমাদের খুব জোর খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা বের যাবো খেতে, কারণ এবার না খেলে আমাদের বাড়ি যেতেও রাত হয়ে যাবে অনেক। আর আমার মামা সেই থেকে টোটো নিয়ে বসে আছে, আমরা কখন বাড়ি যাবো। ঘুম পাচ্ছে। এই গরমে বিয়ে বাড়িতে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি গরমকালে আমি বিয়ে করবো। বলছে গরমকাল নিয়ে কোনো বক্তব্য আছে? বিয়ে বাড়িটা খুব ভালো লাগছে। আচ্ছা, আর তোমার কোনো বক্তব্য আছে গরমকালের বিয়ে বাড়িতে? না, গরমকাল গরম তো পড়েছে অবশ্যই, সবার কষ্টের মধ্যে যে বিয়ে বাড়িটাই আনন্দটা, আমরা তো আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগছে, তাতে কষ্টটা মনে হচ্ছে না। থ্যাংক ইউ।
আমি এটা পছন্দ করি। চাট মলা। না 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 না। তোর কি পড়েছে? সাটমোলা দেখ, সাট বলে লেখা আছে। আর এই ছেলেটাকে পার্লেজির বাচ্চাটা তো কে? নিশা বলছে, নিশা জানে, পরে বললো বলেছে। আর এই ছেলেটা কে তোমরা যদি জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তুমি একটু বেশি দূরের ভাবছো। তোমরা কমেন্ট করে এটার উত্তর দাও। নিশার কমেন্টের উত্তর তোমাদেরকেই দিতে হবে। তোমার কেমন হয়েছে? বরের দাদা এখনো খাওয়া শুরুই হয়নি, তুই এখন সবার কাছ থেকে রিভিউ চাইছে খাবার দাবার কেমন। আরে প্রথমটা যার ভালো শেষও ভালো হবে। এটা আমার কথা, এটা আমার কথা, এটা আমার কথা। এই মেয়ে আর এই মেয়েটা কাল সেটা ফেলেই যাচ্ছে, এই দিয়ে নষ্ট করে। আজ আমি ফার্স্ট টাইম মাটন ফ্রাই করব। যদি আজকে আমি খেতে পারি তাহলে এবার থেকে আমি খাওয়া চালু করব। এর আগে যে খাইনি তা না, খেয়েছি কিন্তু আমার বন্ধ লাগে না, খাই না। ভয় লাগছে। মাটনটা খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, সবকিছু ঠিক আছে। বাট আপনার মাটনটা আমার জন্য ওটাই সবে বলতে যাচ্ছি, তোমার পেটে সহ্য হয় না, মানে তোমরা বুঝতে পারছো তো? না, ওটা না, মাটনটা আমার মানে যেন আমি বলবো না। আমি আর বেশি ভিডিও করতে পারছি না, তোমাদেরকে আমি দেখাবো না, ঠিক আছে? আমরা খেয়ে নিয়ে এবারে, ঠিক আছে? বাই। কি বলবে? আর কিছু তো বল। তোমাদের কেমন লেগেছে সবকিছু বলো। কি বলবো, অল টোটাল যেটা হয়েছে, আগের দিনের সাজ আজকের সাজ, যে এত গরমের মধ্যে কেমন লাগছে? গরমের মধ্যে মনে হচ্ছে জলগুলো ঝরে বেরোচ্ছে সমুদ্র হয়ে। এই বসো, হ্যাঁ হ্যাঁ একদম। এই হ্যাঁ, যে সেই খাবারের ভিডিও করে না, যে দারুণ, সত্যি দারুণ। হ্যাঁ। এখন বাজে রাত 12:30 আর এবারে আমরা টোটোয় বসে পড়েছি, এবারে চলে যাব বাড়ি। আর এই অল ওভার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।